ভাই ওই আমাকে ওই সুমন ভাই পাঠাইছিল বুঝছেন, ওই ইমরান ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম। আমি ইমরান ভাই আমার কাছে আসছে, সুমন ভাই যেহেতু পাঠাইছে, আসেন ভিতরে আসেন। ভাই পানি খান, ঠান্ডা পানি আছে, পানি খান। সুমন ভাই যেহেতু আপনার পাঠাইছে, তো কি জন্য আসছেন বলেন। ওই আসলে মূল কথা হয়েছে যে ভাই, ওই আসছি আমি নতুন বিদেশ, প্রায় ওই 5 মাস হয়। এক জায়গায় কাজে ঢুকছিলাম, তো ওই জায়গা থেকে নতুন দিকা বাসা টাসা পারি না দিকে ও মানে না কইরে দিছি। এখন ওই সুমন ভাই পাঠাইছিল আপনার কোম্পানিতে যদি কোনো কাজ টাজের ব্যবস্থা থাকে, কোনো ভ্যাকেন্সি থাকে, তাহলে একটু আমারে যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন। বিদেশ বৃত্তি তো আপনারা এইসব, এখন খাওয়া দাওয়ার টাকা পয়সায় কষ্ট হয়ে যাইতেছে। দেশে টাকা পাঠামু কি, এটা তো পরের কথা, এদেশে টাকা পর্যন্ত সমস্যা হইতেছে। ভাই আপনি আসছেন এমন একটা সময় আসছেন যে কাজের খুব টানাটানি, কাজের খুব অভাব। সুমন ভাই যেহেতু আপনারা পাঠাইছে, তো আসছেন যেহেতু আপনি, তা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো না, ফোন টোন দিব না, যদি কাজের কোনো ব্যবস্থা হয় তাহলে আপনি আর আমি জানাবো। হ ভাই, একটু চেষ্টা করিয়ে দেখেন, যতটুকু সম্ভব হয় একটা কাজ হইলে অনেক তোমার জন্য উপকার হইব আর কি। অনেক জায়গায় তো গেলাম, কোনো জায়গায় মনে করেন যে কাজ কাম মিলাইতে পারতেছি না। তো ধন্যবাদ ভাই। ওকে ভাইয়া, তাহলে ঠিক আছে, আপনি একটু যতটুকু পারেন আমার জন্য একটা ব্যবস্থা করে আচ্ছা দিন ঠিক ভাই। আছে, আপনি কোনো টেনশন করেন না, ঠিক আছে, আপনি আমার যতটুকু চেষ্টা আমি করবো, আপনি সমস্যা নাই। এই টাকাটা রাখেন, আপনি বাজার বাজার করে খাইন, হ্যাঁ আপাতত চলে। এটা ঠিক দিছে, আছে, আচ্ছা ভাই, উপকার হইলো, ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি বর্তমান বিদেশের পরিস্থিতির বাস্তব কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করেছি, এবং যারা নতুন করে আবার বিদেশ আসছেন কিছুদিন হয়, তাদের পরিস্থিতি তো আরো খারাপ। এখন বাংলাদেশ থেকে যারা বিদেশ আসার উদ্দেশ্য করেছেন বা যাদের প্রসেসিং চলতেছে, তারা আসার আগে একটু চিন্তা ভাবনা করিয়ে আসেন। আপনারা যখন আসবেন, আইসা দেখবেন এখানে এই পরিস্থিতি, তখন আপনারা হেল্প করার মতো কোনো মানুষ আপনারা খুঁজে পাবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।